আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা কথা বলি। কথা হচ্ছে আমার মনে বারবার প্রশ্ন জাগতেছে। মাইলস্টোনে যে যুদ্ধবিমান দুর্ঘটনা হইল, সেখানে যদি 150 থেকে 200 জন শিক্ষার্থী নিহত হয়ে থাকে, তাহলে এই নিহত শিক্ষার্থীদের যে পরিবারগুলো আছে তারা কেন চুপ করে নেয়? তারা কেন আহ, প্রকাশ করতেছে যে না, যে আমার ছেলে মেয়ে নিখোঁজ, এখনও খোঁজ পাইনি? আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি যে সর্বোচ্চ 40 জন নিহত হয়েছে। আসলে 40 জন না, একটা ক্লাসেই থাকে 40 জন। সেখানে দুইটা তিনটার মতো ক্লাসরুম পুড়ে গেছে, একদম পুড়ে শেষ হয়ে গেছে। ধরেন আনুমানিক 200 জন তো হবেই শিক্ষার্থী। তো প্রশাসন এটাকে হাইড করতে চাইছে, কারণ আহ, তখন পাইলট জীবিত ছিল। হ্যাঁ, তখন পাইলট বাঁচার সম্ভাবনা ছিল, এবং যখন দেখছে যে পাইলট যদি বেঁচে যায় তাহলে প্রশাসনের উপর অনেক চাপ পড়বে, তখন তারা, আমার মনে হয় পাইলটকে তারা ইঞ্জেকশনের মাধ্যমে মেরে ফেলছে। তারা পাইলটকে বাঁচতে দেয়নি। এটা, এই কথাটা পাইলটের স্ত্রী, সাংবাদিক ইলিয়াস ইলিয়াস বলছিল যে পাইলটের স্ত্রী নাকি এরকম একটা অভিযোগ করছে যে তার স্বামীরা মেরে ফেলা হয়েছে। তো আমারও মনে হয় এরকম হইতে পারে যে আসলে ঘটনা থেকে প্রশাসন দায়বদ্ধতা এড়ানোর জন্য এরকম নাটক, লাশ নিয়ে রাজনীতি অথবা লাশের সংখ্যা বাড়ানো কমানো এরকম নাটক করতে পারে। আবার পাইলটকে বাঁচিয়ে না রাখার যে একটা চেষ্টা, সেটাও হতে পারে। সবচেয়ে বড় কথা হলো, গতকালকের আগের দিন বিমান বিধ্বস্ত হয়েছে, এবং এর একদিন পরে এইচএসসি পরীক্ষা ছিল। সেখানে শিক্ষা উপদেষ্টা, কত বড় একটা মাদারবোর্ড, এই মাদারবোর্ড পরীক্ষা নিবেই নিবে, এবং সে নাকি পরীক্ষা পিছাইতে চাইছে, শিক্ষা সচিব তাকে পিছাইতে দেয় নাই। সে কারণে সে তার এই সিদ্ধান্তে বহাল রয়েছে। সর্বশেষ এটা জানতে পারছি যে সেই শিক্ষা সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজকে বিকেল আমি মাইলস্টোনের সামনে গিয়েছিলাম, সেখানে শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল তারা মাইলস্টোনের ভিতরে গিয়েছিলেন, এবং শিক্ষার্থীরা তাদেরকে ঘিরে রেখেছে। প্রায় 8 ঘন্টার মতো তারা ভিতরে বন্দি ছিলেন, এবং আমি বিকালে দেখলাম যে তারা খেজুর, পানি, তারপরে মিষ্টি, হ্যাঁ, তারপরে কলা, রুটি, আরও অনেক খাবার দেখলাম যে আনসার বিডিবির লোকজনরা ভিতরে নিয়ে যেতেছে। আমার প্রশ্নটা হচ্ছে, বিকালে যখন আমি এগুলো দেখলাম, তারা আসলে ওখানে গেছে কি মিষ্টিমুখ করার জন্য? ওখানে কি তাদেরকে মিষ্টিমুখ করার জন্য পাঠানো হয়েছে? এটা কোনো কথা ভাই? মাইলস্টোনের মতো এত এত বড় একটা মানে ঘটনা, সেখানে গিয়ে তারা পরিদর্শনে গিয়ে মিষ্টিমুখ করে, আর বাহিরে শিক্ষার্থীরা তাদের যে অপিনিয়ন, তাদের যে মতামত, হ্যাঁ, কতজন মারা গেছে, কীভাবে কী ঘটনা হয়েছে, এটা জানার অপেক্ষা। সর্বশেষ তারা শিক্ষার্থীদের 6 দফা দাবি মেনে নিয়েছে। 6 দফা দাবি মেনে নিলেও হবে কি? এর মতো কুলাঙ্গার অপদেষ্টা, আমি উপদেষ্টা বলবো না, এদেরকে এই চেয়ারে, উপদেষ্টার চেয়ারে বসার যোগ্যতা নাই, এবং বসতে দেওয়া উচিত না। সর্বাত্মক আন্দোলন এবং যা যা করার দরকার এদেরকে নামানোর জন্য তাই করা উচিত। ঠিক আছে, এটা কথা মনে রাখবেন যে বিগত বছর যে আওয়ামী ফ্যাসিস্ট, উনি কিন্তু গুটি কয়েকজন মুক্তিযোদ্ধার সম্মান বাঁচাইতে গিয়ে ওনার চেহারা কিন্তু একদম সরে গেছে। দিন শেষে ওনারা কিন্তু দেশ ছেড়ে পালানো লাগছে। এই ইউনূস সরকার এরকম একটা কিছু হইবে আমি আশা করতেছি, যে গুটি কয়েক মুক্তিযোদ্ধারে বাঁচাইতে গিয়া অবশেষে ইউনূস সরকারে টিকতে পারবে না। কারণ স্টুডেন্টদের সামনে কেউই কিছু পড়তে পারবে না। সারা বাংলাদেশে স্টুডেন্টরা যদি একভাবে রাস্তায় নেমে আসে, কারো সাধ্য নাই যে গুলি করে সরাবে, সেটা তো আপনারা দেখছেন বিগত দিনে। তা আমার কথা হচ্ছে, প্রশাসন যে কাজগুলো করছে, এবং আর্মি আর্মি যে লাঠিচার্জ করলো সবার উপরে, এটা তো ঠিক হয় না। এবং এটা ওপেনলি সবার সামনে ক্ষমা চেয়েবে উপদেষ্টা বলছে, সেটা তো হবে কি না আদৌ সম্ভব না আমার মনে হয়। আর আরেকটা বিষয় হলো যে যারা নিহত হয়েছে তাদেরকে অ্যাটলিস্ট 3 কোটি টাকা, এবং যারা আহত হয়েছে তাদেরকে 1.5 কোটি টাকা, এবং যাদের চিকিৎসা দরকার, প্রয়োজনে দেশের বাইরে নেওয়া দরকার, সব কিছু সরকার বহন করা উচিত। বাংলাদেশ এয়ারফোর্স এর দায় বিন্দুমাত্র এড়াইতে পারে না। ঠিক আছে, এগুলা অবশ্যই নিশ্চিত করতে হবে, এবং
দুর্নীতি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে। বাংলাদেশে আরেকটা জিনিস খেয়াল করলাম যে প্রধান উপদেষ্টা পেজ থেকে পরের দিন আহতদের চিকিৎসার জন্য ডোনেশনের জন্য আহ্বান জানানো হয়েছে। আরে ভাই, একটা দেশের প্রধানমন্ত্রী চাঁদা চায় এইভাবে, ভিক্ষা চাইতেছে যে কিছু মানুষ আহত হয়েছে গুরুতর, তাদেরকে ট্রিটমেন্ট দিতে হবে, আপনারা এখানে ডোনেশন করেন। সবচেয়ে মজার ব্যাপার হলো তার কয়েক ঘন্টার পরে তার এই পোস্ট উদাও নাই। যখন মানুষ সমালোচনা শুরু করছে এই পোস্ট ডিলিট করে দিয়েছে। আরে সারা বাটপার, সবগুলো চিটার, সবগুলো চাঁদাবাজ। বাংলাদেশে সবাই চাঁদাবাজি করতে আসছে, সুযোগ পাইলে সবাই চাঁদাবাজি করে। কেউ আসলে এই দেশ নিয়ে ভাবে না, কেউ আসলে এই দেশের মানুষ নিয়ে ভাবে না, সবাই সবাই নিজের স্বার্থ এবং চাঁদাবাজি করতে আসছে।